আমার আজকের এই রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে বানিয়ে নেব ব্যানানা কেক। তো এই কেকটা বানানোর জন্য কলাগুলো যেগুলো একটু বেশি পাকা সেগুলো দিয়েই কেকটা খেতে বেশি ভালো হয়। তো ঘরে কতগুলো কলা আনা হয়েছিল, কলাগুলো দেখছি একটু বেশি পেকে গেছে, তাই ভাবলাম এগুলো দিয়ে চলো কেক বানিয়ে নিই। এমনিতেও আমি কেক বানাতে ভীষণ ভালোবাসি, তোমরা আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি পেয়ে যাবে। তো মাঝে মাঝে কেক না বানালে আমার মনটা একদম ভালো লাগে না। তো সব কলাগুলো কেটে নিয়ে এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এই কাঁটা চামচ দিয়ে কলাটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়, অতিরিক্ত গলানোর দরকার নেই, হালকা হালকা চান্স থাকলেও কোনো সমস্যা নেই। এখন কলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। এখানে হাফ কাপ চিনি আছে, মিক্সির মধ্যে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ মেল্টেড বাটার। বাটারটাকেও একটু গলিয়ে নিয়েছিলাম। বাটারের পরিবর্তে তোমরা তেলের ব্যবহারও করতে পারো, তবে বাটারটা দিলে একটুখানি টেস্টটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। ডিমটা দিয়েও এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে ততক্ষণে আমরা কেক টিনটাকে তৈরি করে নেব। কেক টিনটা প্রথমে একটু বাটার দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নিয়ে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে বেকিং পেপার পাতিয়ে করতে পারো, অথবা আমি যেভাবে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি এরমভাবেও করতে পারো। যে এক্সেস ময়দাটা থাকবে সেটা বাটিটাকে উল্টো করে হালকা করে ঝেড়ে নেবে, দেখবি সুন্দর ময়দার কোট হয়ে যাবে। এইবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা, 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ দারচিনির গুঁড়ো। কলার কেকের সাথে দারচিনির গুঁড়োটা ভীষণ ভালো যায়, তো এটাকে স্কিপ করো না। আমি এখানে যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি সেটা যদি না দিতে চাও তাহলেও হবে, কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে তোমরা কি করবে, হাফ চামচ ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করে দেবে। আজকের কেকটার মধ্যে আমি একটা ডিমের ব্যবহার করেছি, তবে আমার একটা এগলেস ব্যানানা কেকেরও রেসিপি আছে, ব্যানানা ওয়ালনাট কেক। রেসিপিটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নাও, একটু কিন্তু ড্রপিং কনসিস্টেন্সি হয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু কালো কিশমিশ, যে কোনো কিশমিশই ব্যবহার করা যেতে পারে। এই কেকটা আমি কড়াইতে বেক করব নুন দিয়ে, তো কড়াইটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। তোমরা যদি ওটিজিতে বেক করো তাহলে 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে, তারপরে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তবে 30 থেকে 35 মিনিট বাদে অবশ্যই একবার চেক করে নেবে। এবার ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি আমন্ড দিয়ে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি এটাকে সাজিয়ে নিতে পারো। মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিয়েছিলাম, এখন গ্যাসটাকে পুরো কমিয়ে দিলাম। আর এমন একটা ঢাকা দিতে হবে যেটা কড়াইয়ের সাথে পুরোপুরি সেট হয়, যেন কোনো রকম হিট বেরিয়ে না যায়। প্রায় 1 ঘন্টা আমি কেকটাকে বেক করে নিয়েছি, কেকটা এখন পুরোপুরি বেক হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একটা স্টিক ইনসার্ট করে দেখে নিলাম কেকটা পুরোপুরি ঠিকঠাক বেক হয়েছে। কেকটা ভালো মতো ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে ভালো করে সাইডটাকে একটু আলগা করে নিয়ে এখন ডিমোল্ড করে নিচ্ছি। দেখো কেকটা কি সুন্দর বেক হয়েছে, মনেই হচ্ছে না দেখো যে কড়াইতে বেক করা হয়েছে। ওটিজিতে বানালে হয়তো ওপরের কালারটা আরেকটু ডার্ক আসতো, তবে টেস্টের কিন্তু কোনোই ডিফারেন্স হবে না। এই কেকটা তোমরা চা বা কফির সাথে সার্ভ করতে পারো, কিংবা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো। ভীষণই ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর দেখো কি দারুণ কেকের টেক্সচারটা এসছে, ভীষণই সুন্দর হয়েছে খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম বিভিন্ন ধরনের কেকের রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও যদি অন্য কিছু কেক দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।